বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আজ, যার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর দেশের গণতন্ত্রকামী মানুষ অপেক্ষায় ছিলেন জাতীয় নির্বাচনের। 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর গঠিত হয় বিজয়ী দল বিএনপির নেতৃত্বে নতুন সরকার। বৃহস্পতিবার 11টা জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারি দলের আসনে বসছে। অন্যদিকে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি। সংসদের রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সরকারি দলের একজন জ্যেষ্ঠ সদস্য সাময়িকভাবে সভাপতিত্ব করবেন। প্রথম দিনের কার্যতালিকায় মোট 7টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে: স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন, প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি গঠন। প্রথম অধিবেশনের জুলাই আন্দোলনকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। এ উপলক্ষে 2024 সালের 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ গোলাম নাজিবের রিকশা চালক সহ 4 শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রথম অধিবেশন প্রায় 1 মাস চলার সম্ভাবনা রয়েছে। অধিবেশনের শেষ দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদের উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। তবে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তিকর কথা শোনা যাচ্ছে। বিরোধী দলের নেতারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে তাদের দল। অকারণে বিরোধিতা নয়, আবার যাচাই ছাড়া সমর্থনও নয়, এমন অবস্থান নিয়ে তারা সংসদে অংশ নেবেন। আজাদ ফারুক, সময়ের আলো।